যখনই তুমি কোনো রুমে প্রবেশ করো, মানুষ প্রথমে কি লক্ষ্য করে জানো? মানুষ সবচেয়ে প্রথম লক্ষ্য করে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, আর সেখান থেকেই তারা ঠিক করে ফেলে তোমাকে সম্মান করবে নাকি ইগনোর করবে। কিন্তু তোমার এই বিষয়ে একটুও জানা নেই যে বডি ল্যাঙ্গুয়েজের সাইকোলজি কিভাবে কাজ করে। এটা বুঝতে আমি এখন তোমাকে দুটি ভিডিও ক্লিপ দেখাবো। একটিতে বডি ল্যাঙ্গুয়েজের ব্যবহার থাকবে না, আর অন্যটিতে থাকবে। তারপর ডিফারেন্স তুমি নিজেই বুঝে যাবে। প্রথমে দেখো বডি ল্যাঙ্গুয়েজ ছাড়া ভিডিও ক্লিপ। Everyone looks so excited to be here to talk about the core vocal foundations of great communication. It's vital that you learn to apply the things you learn, otherwise you will not be able to amplify the best. যেমন তুমি দেখলে এখানে কোনো বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়নি। এবার দেখো বডি ল্যাঙ্গুয়েজ সহ ভিডিও ক্লিপ। Great to see you all. I'm so excited to take you through some of the core vocal foundations. And as we deep dive and we apply these, it will help you amplify the best parts of who you are. এখন পার্থক্য তোমার চোখের সামনে। দুই ক্লিপের মধ্যে বক্তব্য একই, কিন্তু একটিতে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে আর একটিতে করা হয়নি। প্রথমটিতে মানুষটা শাই, নার্ভাস ও আনকনফিডেন্ট লাগছিল, কিন্তু দ্বিতীয়টিতে একই কথা যখন বডি ল্যাঙ্গুয়েজের সাথে বলা হলো তখন সে পাওয়ারফুল, এনার্জেটিক ও কনফিডেন্ট লাগছে। এই কারণেই আজকের ভিডিওতে আমরা হাই কনফিডেন্ট ও হাই স্ট্যাটাস মানুষদের প্রতিটি শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কথা বলবো, যাতে তুমিও নিজের মধ্যে এমন এক পাওয়ারফুল ও কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ গড়ে তুলতে পারো, যাতে কেউ তোমাকে আর কখনো ইগনোর করতে না পারে। কমেন্টে লিখো আই অ্যাম পাওয়ারফুল, কারণ আজ থেকে তোমার জীবন বদলাতে চলেছে। তাহলে শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজের প্রথম স্টেপ হলো একজন লিডার হও। এটা বোঝার জন্য আমি তোমার উপর একটা টেস্ট করছি। প্রথমে তুমি এই ক্লিপটা দেখো। এখন সত্যি করে বলো, এই তিনজন ছেলেদের মধ্যে তোমার চোখ প্রথমে কার উপর পড়লো? প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়? আমি নিশ্চিত তোমার চোখ সবার প্রথমে দ্বিতীয় জনের উপরেই পড়েছে। কিন্তু কেন? কারণ সে ছিল গ্রুপের সেন্টারে। অনেক মানুষ সবসময় গ্রুপের পাশে বা পেছনে থাকে, কিন্তু একজন লিডার সবসময় মাঝখানে থাকে। যে মাঝখানে থাকে সবার চোখ প্রথমে তার উপর পড়ে। তাই যখনই তুমি কোনো গ্রুপে চলছো সবসময় মাঝখানে থাকো। ভাবো, টিভি শোগুলিতে মেইন ক্যারেক্টারকে সবসময় সেন্টারে রাখা হয়। যেমন থমাস শেলবি, সে তার গ্যাংয়ের সঙ্গে হাঁটার সময়ও সবসময় সেন্টারে থাকে, কারণ সেন্টারে থাকা মানে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী হওয়া। তুমি যদি সবসময় সাইডে থাকো তাহলে কেউ তোমাকে কখনো লিডার মনে করবে না। তাই মনে রেখো, সেন্টারে এসে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটো। লিডার সেই যে নিজেকে সেন্টার স্টেজে রাখার সাহস রাখে। আর পরের স্টেপটা এমন যেটা নিয়ে অনেকেই মিস করে ফেলে, কিন্তু তোমার এটা জানা খুবই জরুরি। তাহলে শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় স্টেপ হলো সঠিকভাবে হাঁটো। তুমি কিভাবে মানুষের দিকে হেঁটে আসো সেটাই মানুষ প্রথমে লক্ষ্য করে। যদি তোমার হাঁটার স্টাইল দুর্বল হয়, কেউ তোমাকে সিরিয়াস নেবে না, সবাই তোমার মজা উড়াবে। তাই তোমাকে তোমার হাঁটার ভঙ্গি উন্নত করতে হবে। আর তোমার হাঁটার স্টাইল ইমপ্রুভ করার জন্য আমি তোমাকে কিছু নিয়ম বলছি। নিয়মগুলি তুমি মন দিয়ে শুনো। তাহলে নিয়মগুলি হলো, হাত পকেটে ঢোকানো বন্ধ করো, এতে তুমি ডরপুক আর আত্মবিশ্বাসহীন দেখাও। চাইলে এক হাত পকেটে রাখতে পারো, কিন্তু অন্য হাত কি স্বাভাবিকভাবে নাড়াও। বুক সামনের দিকে রেখে কাঁধ পেছনে রাখো আর রিল্যাক্স মুভমেন্টে হাঁটো। হাঁটার সময় মাথা একটু উপরে রাখো আর যেদিকে যাচ্ছ সেদিকেই দৃষ্টি রাখো। এতে বোঝা যাবে তুমি উদ্দেশ্যপূর্ণভাবে চলছো, আর সেটাই তোমাকে ইম্প্যাক্টফুল করে তুলবে। বড় বড় মডেল বা লিডারদের হাঁটার মধ্যে এক ধরনের এনার্জি থাকে যা মানুষকে তাদের প্রতি অ্যাট্রাক্ট হতে বাধ্য করে। তোমার চলার ধরনই তোমার ইমেজ তৈরি করে যে তুমি কেমন মানুষ, তোমার উপস্থিতি কতটা শক্তিশালী। আর পরের স্টেপটা এমন যার কথা তোমাকে কেউই বলবে না। তাহলে শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজের তৃতীয় স্টেপ হলো আই কন্ট্যাক্ট বজায় রাখো। তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ যে কোনো মানুষের সাথে কথা বলার সময় সেই মানুষটির সাথে আই কন্ট্যাক্ট বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা পুরোপুরি সত্যি। তুমি কারোর সঙ্গে কথা বলার সময় তার চোখে কতটা তাকাও সেটাই তোমার ক্যারেক্টার ডিসাইড করে। যদি চোখে চোখ রেখে কথা বলতে না পারো, এদিক ওদিক তাকাও, তবে এটা বোঝায় তুমি আত্মবিশ্বাসহীন, দুর্বল বা কিছু লুকাচ্ছ। একজন লিডার কখনোই কারো চোখে তাকাতে ভয় পায় না। কথা বলার সময় প্রায় 80% সময় চোখে চোখ রাখো আর 20% সময় অন্যদিকে তাকাও। কিন্তু যখন অন্যজন কথা বলছে তখন বেশি করে চোখে চোখ রাখো। এতে সে বুঝবে তুমি মনোযোগ দিয়ে শুনছো, আর ধীরে ধীরে সে তোমার উপর ভরসা করবে। যদি চোখে তাকাতে সমস্যা হয় তাহলে প্রথমে তার চোখের মাঝের স্থানে তাকাও, পরে ধীরে ধীরে চোখের দিকে তাকাতে অভ্যস্ত হও। যদি তুমি আরো বেশি হ্যান্ডসাম হতে চাও তাহলে এই পরের নিয়মটি তোমার অবশ্যই জানা উচিত। তাহলে শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজের চতুর্থ স্টেপ হলো তোমার সিটিং স্টাইল ঠিক করো। অনেকের বসার ধরন এমন হয় যে মানুষ তাদের দিকে তাকাতেও চায় না, আবার কারো বসার ভঙ্গি এত আত্মবিশ্বাসী যে সবাই তাদের সঙ্গে কথা বলতে চায়। তাই যখনই তুমি বসো, পুরো জায়গা নিয়ে বসো, কম জায়গা নিয়ে, লুকিয়ে বা কোনায় গিয়ে বসো না। কখনো কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসতে ভয় পেও না। নিজের মধ্যে মেইন ক্যারেক্টার মাইন্ডসেট আনো। তুমি যদি কোনো বড় মানুষের পাশে বসো, তবুও নিজের আত্মবিশ্বাস হারিও না। তোমার বসার ধরন থেকেই বোঝা যাবে তুমি কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখনো পর্যন্ত যদি এই ভিডিওটি থেকে তুমি একটু হলেও কিছু শিখে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। আর ভবিষ্যতে এইরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের মাইন্ড ডিসকাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলো আবার ফিরে আসি আমাদের আলোচনাতে। তাহলে শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজের পঞ্চম স্টেপ হলো নর্মাল মুভমেন্ট করো।
নিজের মুভমেন্টের উপর নিয়ন্ত্রণ রাখো। অনেকেই কথা বলার সময় হাত পা খুব তাড়াতাড়ি নাড়ায়, যা দেখে মনে হয় তারা পাগল, ফালতু বা অস্থির। একজন শক্তিশালী মানুষ সবসময় শান্ত থাকে, তাদের মুভমেন্ট নর্মাল, আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত হয়। যেমন থমাস শেলবি, যে কোনো পরিস্থিতিতে তার মুভমেন্ট এত পারফেক্ট যে মানুষ শুধু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই প্রভাবিত হয়। তুমি যত বেশি রিল্যাক্স আর নর্মাল থাকবে তত বেশি শক্তিশালী দেখাবে। তাই নর্মাল থাকো আর পারফেক্ট বনো। আর নিজের বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে আরও ভালো করবে, কিভাবে আরও উন্নতি করবে, সেটা জানতে হলে তোমার পরের 2টা স্টেপস অবশ্যই জানা দরকার। তাহলে শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজের ষষ্ঠ স্টেপ হলো সঠিকভাবে হ্যান্ডশেক করো। তুমি যখন কারো সঙ্গে হাত মেলাও, সেটাও তোমার পার্সোনালিটি বোঝায়। তাই কখনো বসে বসে হ্যান্ডশেক করো না। যখনই কেউ তোমার দিকে আসে, প্রথমে তুমি দাঁড়াও, তারপর একটু সামনে গিয়ে তার সাথে হ্যান্ডশেক করো। হ্যান্ডশেক করার সময় তোমার হাতের গ্রিপ এমন হতে হবে যাতে অন্যজন তোমার এনার্জি অনুভব করতে পারে। তাকে বোঝাতে হবে যে সে একজন শক্তিশালী ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেক করছে। আর এই লাস্ট স্টেপটা পুরো ভিডিওর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজের সপ্তম স্টেপ হলো কন্ট্রোলের সাথে কথা বলো। তোমার কথা বলার ধরনও খুব গুরুত্বপূর্ণ। অনেকে খুবই তাড়াহুড়ো করে কথা বলে, কিন্তু একজন শক্তিশালী মানুষ সবসময় ধীরে ও নিয়ন্ত্রিতভাবে কথা বলে। তাই কথা বলার সময় তাড়াহুড়ো করো না। প্রথমে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনো, তারপর আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলো। কথা বলার সময় ফুল ফোকাসের সাথে কথা বলো। তুমি যত বেশি শান্ত ও স্থিরভাবে কথা বলবে, তোমার কথা তত বেশি প্রভাব ফেলবে। তাহলে ফাইনালি তুমি শিখে গেলে কিভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করতে পারবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।